এমন একটা ছেলে যে নিজের বাবাকে হারিয়েছে, তারপর হারিয়েছে নিজের সবচেয়ে কাছের বন্ধুকেও, নিজের হাতেই হারিয়েছে সেই মানুষটিকে যাকে সে রক্ষা করতে চেয়েছিল। তার জীবনে ছিল শুধু মৃত্যু, শূন্যতা আর অসংখ্য অনুশোচনা। তবুও সেই ছেলেটি একদিন হয়ে উঠেছিল পুরো কোনোহা গ্রামের হোকাগে। সে ছিল হাজারো নিনজার অনুপ্রেরণা। কিন্তু প্রশ্ন হলো, এত কষ্ট সহ্য করার পরও কিভাবে কাকাশি ভেঙে পড়েনি। আজ আমরা জানবো কাকাশি হাতাকের সম্পূর্ণ লাইফ স্টোরি, জন্ম থেকে শুরু করে ষষ্ঠ হোকাগে হওয়া পর্যন্ত এমন কিছু ঘটনা নিয়ে যা হয়তো অনেকেই জানে না। তো চলো শুরু করা যাক। কাকাশির জন্ম হয় কোনোহা গ্রামের হাতাকে পরিবারে। তার বাবা ছিলেন কিংবদন্তি শিনোবি সাকুমো হাতাকে। পুরো বিশ্ব তাকে হোয়াইট ফ্যাং অব দ্য লিফ নামে চিনত। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকেই বলতো সে লেজেন্ডারি সানিনদের থেকেও অনেক শক্তিশালী। কিন্তু একদিন সবই বদলে যায়। একটি গুরুত্বপূর্ণ মিশনে সাকুমো তার সঙ্গীদের জীবন বাঁচানোর জন্য মিশনকে ব্যর্থ হতে দেন। গ্রামের মানুষরা তাকে নায়ক হিসেবে না দেখে ব্যর্থ হিসেবে দেখেন। অপমান, অবহেলা, ঘৃণা এসব কিছু সহ্য করতে না পেরে কাকাশির বাবা সাকুমো হাতাকে নিজের জীবন শেষ করে দেন। সেই দিনই ছোট্ট কাকাশির পৃথিবী ভেঙে যায়। সেই মুহূর্তে সে একটি সিদ্ধান্ত নেয়, নিয়ম সবকিছু নয়। সে বিশ্বাস করতে শুরু করলো অনুভূতির চেয়েও নিয়ম বড়। কাকাশির ছিল এক অসাধারণ প্রতিভা। মাত্র 5 বছর বয়সেই সে একাডেমি থেকে গ্রাজুয়েট হয়। 6 বছর বয়সেই চুনিন হয়। 12 বছর হওয়ার আগেই জুনিন হয়। সবাই তার প্রতিভা দেখে অবাক হয়েছিল, কিন্তু তার হৃদয় তখনও ছিল শূন্য। তারপর শুরু হলো থার্ড গ্রেট নিনজা ওয়ার। কাকাশিকে একটি টিমের নেতৃত্ব দেওয়া হয়। তার দলে ছিল ওবিতো উচিহা, রিন নোহারা। তাদের শিক্ষক ছিলেন মিনাতো নামিকাজে। এটা তো তোমরা জানোই। প্রথম দিকে কাকাশি আর ওবিটোর মধ্যেই সবসময় ঝগড়া হতো, কারণ ওবিটো বিশ্বাস করত যে নিজের বন্ধুদের বাঁচাতে পারে না সে প্রকৃত নিনজাই নয়। কিন্তু কাকাশি শুধু নিয়ম মানত। এরপর একটা মিশনে কিছু শত্রুরা রিনকে অপহরণ করে। কাকাশি বলল মিশন আগে, কিন্তু ওবিটো বলল আমি বন্ধুকে ফেলে যাব না। এই একটা সিদ্ধান্ত তাদের জীবনকে বদলে দেয়। তারপর রিনকে উদ্ধার করতে গিয়ে একটা বিশাল পাথর কাকাশির উপর পড়ছিল। তখনই ওবিটো তাকে বাঁচিয়ে নেয় এবং পুরো পাথরটা ওবিটোর গায়ে পড়ে। মৃত্যুর আগে ওবিটো নিজের একটি শারিঙ্গান কাকাশিকে উপহার দেয়। ওবিটো বলছিল, তুমি আমার চোখ দিয়ে ভবিষ্যৎ দেখবে। কাকাশি কাঁদছিল। এর কিছুদিন পর আরও একটা ভয়াবহ ঘটনা ঘটে। রিনের শরীরে শত্রুরা থ্রি টেইলসকে সিল করে দেয়। রিন জানতো সে যদি কোনোহায় ফিরে যায় পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই সে নিজেই কাকাশির চিদরির সামনে ঝাঁপিয়ে পড়ে। এক মুহূর্তে কাকাশির হাতেই তার সবচেয়ে প্রিয় বন্ধু মারা যায়। এই দৃশ্য তাকে সারা জীবনের জন্যই বদলে দেয়। এই ট্রমার পর কাকাশি ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে থাকে। সে শুধু মিশন করত। তার কোনো অনুভূতি ছিল না। তার দক্ষতা দেখে তাকে আনবু ব্ল্যাক অপসে নেওয়া হয়। সে হয়ে ওঠে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তঘাতকদের একজন। কিন্তু প্রতিটি রাতেই তার দুঃস্বপ্নে ফিরে আসতো ওবিটো আর রিন। তখন থার্ড হোকাকে বুঝতে পারলেন এভাবে চলতে থাকলে কাকাশি একদিন নিজেকেই হারিয়ে ফেলবে। তাই তাকে আনবু থেকে সরিয়ে নতুন একটি জুনিন টিমের শিক্ষক বানানো হয়। সেই টিমে ছিল নারুটো উজুমাকি, সাসকে উচিহা এবং সাকুরা হারুনো। প্রথম পরীক্ষায় কাকাশি তাদের বেল্ট টেস্ট নেয়, কিন্তু আসল পরীক্ষা ছিল শক্তির নয়, এটা ছিল টিম ওয়ার্ক। কারণ সে নিজের জীবনে শিখেছিল বন্ধুদের হারানোর কষ্ট। শেষ পর্যন্ত যখন 3 জন একসাথে কাজ করলো, কাকাশি প্রথমবারের মতো হাসলো। সময়ের সাথে সাথে সে নারুটোকে নিজের ছাত্রের থেকেও বেশি কিছু মনে করতে শুরু করে। সে দেখেছিল নারুটোর মধ্যে তার শিক্ষক মিনাতোর ইচ্ছা বেঁচে আছে। অন্যদিকে সাসকে ধীরে ধীরে প্রতিশোধের পথে হাঁটছিল। কাকাশি তাকে থামানোর অনেক চেষ্টা করে, কারণ কাকাশি জানতো ঘৃণার পথ কোথায় গিয়ে শেষ হয়। তারপর শুরু হলো ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। সেখানে কাকাশি এমন একজনের মুখোমুখি হলো যাকে সে বহু বছর আগেই মৃত ভেবেছিল। হ্যাঁ, ওবিটো। সে বেঁচে ছিল, কিন্তু এখন সে পুরো পৃথিবীকে অসীম স্বপ্নের মধ্যে বন্দি করতে চায়। কাকাশির জন্য এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল 2 পুরনো বন্ধুর ট্র্যাজেডি। শেষ পর্যন্ত কাকাশি ও নারুটো মিলে ওবিটোকে সত্যের পথে ফিরিয়ে আনে। মৃত্যুর আগেও ওবিটো তার শেষ শক্তিটুকু কাকাশিকে দেয়। কিছু সময়ের জন্য কাকাশি পায় ডাবল মাঙ্গিকিউ শারিঙ্গান।
এই শক্তি দিয়ে সে এমন এক সুসানু ব্যবহার করে যা ইতিহাসের অন্যতম শক্তিশালী বলে ধরা হয়। যুদ্ধ শেষে পৃথিবীতে শান্তি ফিরে আসে, নারুটো তার স্বপ্নের পথে এগিয়ে যায়, আর কাকাশি হয়ে ওঠে ষষ্ঠ হোকাগে। যে ছেলেটা একসময় একা ছিল, যে নিজের বাবাকে হারিয়েছিল, বন্ধুদের হারিয়েছিল, সেই মানুষটি পুরো গ্রামের হিরো হলো। হোকাগে হিসেবে কাকাশি শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। সে নতুন প্রজন্মকে শিখায় শক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিশ্বাস, বন্ধুত্ব আর নিজের মানুষদের রক্ষা করা। আজও কাকাশিকে শুধু কপি নিনজা বলে মনে রাখা হয় না, তাকে মনে রাখা হয় এমন একজন মানুষ হিসাবে যিনি অসংখ্য কষ্ট সহ্য করার পরও ঘৃণাকে নিজের জীবনের শেষ কথা হতে দেয়নি। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, একজন মানুষের অতীত যতই অন্ধকার হোক না কেন, সে চাইলে ভবিষ্যৎকে আলোর পথে নিয়ে যেতে পারে। এই কারণে কাকাশি হাতাকে শুধু একজন শক্তিশালী নিনজা নন, তিনি পুরো নারুটো সিরিজের অন্যতম সেরা এবং সবচেয়ে অনুপ্রেরণাদায়ক চরিত্র। তো এটাই ছিল সংক্ষিপ্ত করে কাকাশির লাইফ স্টোরি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর এরপরে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা তোমরাই ডিসাইড করো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। আর ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে 1 লিখে দিবে। তো আল্লাহ হাফেজ।